সবাইকে স্বাগতম। আজ আমাদের সাথে আছে একজন অসাধারণ শিক্ষার্থী যে তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাবৃত্তি অর্জন করেছে। চলুন শুনি তার গল্প এবং তার কাছ থেকে অনুপ্রেরণা নেই। তনয় সরকার, তোমাকে স্বাগতম। তুমি একটি শিক্ষাবৃত্তি অর্জন করেছো, তোমার কেমন লাগছে? ধন্যবাদ স্যার। সত্যি বলতে এটি আমার জন্য একটি দারুণ মুহূর্ত। আমি খুবই আনন্দিত, কৃতজ্ঞ, কারণ এটি শুধুমাত্র আমার একার জন্য নয়, বরং আমার পরিবার, শিক্ষক ও বন্ধুরা সবসময় সহায়তা করেছে। তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলে? তোমার মূল অনুপ্রেরণা কি ছিল? প্রথমে আমি আমার লক্ষ্য স্থির ছিলাম এবং নিয়মিতভাবে পড়াশোনা করেছি। পরিকল্পনা মাফিক পড়াশোনা করা ও কঠোর পরিশ্রম করাই আমার সাফল্যের মূল চাবিকাঠি। আমার পরিবার এবং শিক্ষক আমাকে সবসময় অনুপ্রাণিত করেছেন, আর আমি বিশ্বাস করি ধৈর্য ও নিষ্ঠা থাকলে সব সম্ভব। অসাধারণ। বৃত্তির জন্য তোমার আবেদন প্রক্রিয়াটি কেমন ছিল? আবেদন প্রক্রিয়াটি অনেক চ্যালেঞ্জিং ছিল, তবে আমি নিয়ম মেনে প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করেছিলাম। পাশাপাশি বৃত্তির জন্য ভালো একটি ব্যক্তিগত বিবরণ লিখেছিলাম। তনয়, এই সাফল্য তোমার ভবিষ্যৎ পরিকল্পনায় কেমন প্রভাব ফেলবে? এই বৃত্তি আমাকে আরো আত্মবিশ্বাস করেছে। আমি চাই আমার এই শিক্ষার মাধ্যমে সমাজে আরো ইতিবাচক পরিবর্তন আনতে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে এমন কিছু করতে চাই যাতে আমার পরিবার ও দেশ গর্বিত হয়। থ্যাংক ইউ। তনয় সরকার, এরপর অনেক নতুন শিক্ষার্থী এই বৃত্তির জন্য প্রিপারেশন নেবে, তাই না? তো তুমি বলো, তাদের সম্পর্কে তুমি কি বলতে চাও? আমি সবাইকে বলবো, কখনোই হাল ছাড়বে না। নির্ধারণ লক্ষ্য করো, পরিকল্পনা মেনে এগিয়ে যাও। মনে রেখো, সাফল্যের জন্য সবচেয়ে জরুরি হলো ধৈর্য, আত্মবিশ্বাস, পরিশ্রম। অসংখ্য ধন্যবাদ তনয়, এত সুন্দর একটা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য, যে তুমি অনেক মানুষের অনুপ্রেরণা তৈরি করেছো এবং তোমার এই অনুপ্রেরণা অনেক শিক্ষার্থীর জীবনে সাফল্যতা বয়ে আনো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য আমার পক্ষ থেকে এই সামান্য উপহার তুমি গ্রহণ করো। তনয় সরকারের গল্পটি সত্যিই তোমাদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক গল্প। তো তনয় সরকার তার মেধা, পরিশ্রম এবং সততার দ্বারা সে শিক্ষাবৃত্তিটি অর্জন করেছে। তোমরাও তোমাদের পরিশ্রম এবং মেধার দ্বারা, জ্ঞানের দ্বারা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাও। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা ভালোভাবে প্রিপারেশন নাও, যেন তোমাদের পরীক্ষা খুব ভালো হয় এবং আমি তোমাদের নিয়ে এরকমই কিছু ভিডিও তৈরি করতে পারি যেটা আরেকজনকে ইন্সপিরেশন দেবে। তো আজ এ পর্যন্তই। তোমরা আমাদের সাথে থাকো এবং দেখো এর পরবর্তী গেস্ট কি আসে।